আল্লাহ ও ডাকাতি দে ও ডাকাতি দে ও আব্বা ও আব্বা ও আব্বা শালা কে দেখি তুমি এখানে আগে দেখি শালা তুমি এখানে আগে দেখি রে ও আল্লাহ কেউ নাই রে কেউ নাই রে ও শালা শালা তুমি এখানে আগে দেখি তুমি এখানে আগে দেখি বাবা মেসি যাচ্ছে কি মানে কি তবে আল্লাহ তাকে জাহাজ লাগছে কি দিল বাবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও তেরা মিয়া কোনো বেটি পালা আছেন আমরা খাওয়া দাওয়া ঠিক মতো তুই আইলো ও খানা খানা বেটি কি তইলো আল্লাহ ওই ওই আমি তো কোনটা বুঝলাম না বেটির আত্মা তোরে কি তইলো ও আব্বা ওর আমি তো হইরাও আমি আত্মা ধরি আমার যে আমার ইয়ে দেখিও না মাঝে তোর মাঝে পালাই কই থাকি বললো কই থাকি কি ধরলো যার তার কিছু কিছু আমি তো নিজেও জানি না আব্বা ও আমাদের কি তুই গেলে একটু আগে বাপি আমার আজার দিয়া দিছেন কইছেন দশমী আপা আসার দিয়া ডাইল দিয়া খাও মজা লাগবো বাপি গো কি লাগিতে হইলো গো বাপি এই উবাওরে উলি কইতো না আন্তা জুলি কই না বেটি এমনি ওই কেন তোইতা ভাব ওই ভালো করে দেখো সাই ও আল্লাহ গো আরে বাবা নাই আমি দেখি আছি আল্লাহ বললাম না আমি দুনিয়া দেখছি ওরালা আরে তুমি যাইতে আমার আব্বা আব্বা ও আব্বা আমার কান কবর মাঝে দিও কবর এক লোক বড় করে দিও আব্বা আমি কারে নিয়ে তাতাম আমি কারে নিয়ে তাতাম কি তুই থেকে কি তুই গেল বা কি কামটা কি লইলো আমারে লোকে কেন লইয়া গেল ইয়া আল্লাহ আমি তো কোনটা বুঝলাম না হ্যাঁ ই বেটি তো কোনো বেমার আজার কোনটা নাই বেটির কোনো দুশ্মনও নাই কিলা কিতা হইলো বাসি আমার তো আখলে কুলাম না কোনটা খালু আমার গেছে লাগে বাপি হার্ট অ্যাটাক করে লিজন খালু সকালে একবার আমার কইছলা সকাল থেকে বলে খালি বুক বেদনা মোরের গো আমি তো গুরুত্ব দিছি না ভাই মনে গ্যাস্ট্রিক করবে না হার্ট অ্যাটাক করেছিস আমার বাপি গো আল্লাহ বুকবার দা কইছে না বেটি কইলা হার্ট অ্যাটাক মাইলে নরি সকাল থেকে যখন আমার বউয়ে কর বুকুত পেদা করে তো তুই আমার এখানে কইলে না আমি তো হার্ট ফাউন্ডেশন লিয়া গেলাম বোধে আমার বলুকে তোর কোনো দুশ্মনী নিবে অঙ্কার দুশ্মন ওর দুশ্মন বাইরে বো তোমার যত মনে চাই তুমি আমারে গাইলো আমি তোমারে কোনটা কইতাম না ফালের জুতা দিয়ে দুটা বাড়িও মারি দেবো আমি কিচ্ছু কইতাম না ভাবি গো তুমি এখন ও বাইতাছো কি তার লাগি বেটির বাপুর বাড়ি ফোন দাও কি লাগে তইলো গো ওই 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 আমি তো ফাউরি লিসি কিতা কইতাম আমি তো বেখাবো বনি গেছে আমার তো আকলে কি আমি কাম করেন না কালো তুমি বেশি কাম করো তুমি হসপিটাল বন্ধ আই বলে জানা রে বা ও বেটি না দেখো তাই দেখা বিয়াই 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 জানমু না অনুভূতি আছে কলো রে চিকিৎসা করাই রে বা কালো বেশি টেনশন করিও না আমার শরীর খারাপ করবো ভাই কি লাগে আসসালামু আলাইকুম বিয়াই বিয়াই ভাই তুমি কাম দিও কি করব আমরা তো কোথাও জানি ভাবি গো আবার তুমি কইতা যে সময় কইছে তার বেদনা করতে বুকুর মাঝে আমার এখানে হইলে না চিনার বউ আমার এখানে হইলে না রে আমার এখানে ও ভাই বুকু যখন বেদনা তাই ধরছিল মানে তুমি এখানে কইলো না এখানে কইলো না গো দেখান দিস না রে বউ দেখান দিস না করে ঘুমাই কইলে না একবার তা কইলে না কেন আমরা তো ডাক্তার কাছে লইয়া গেলাম না বেটি কি কিতা হইলা বিয়াই সর্বলা ও কি হইল গো ভাই তো ও ভাই গো কি হইল রে মুদাব্বা জানি না রে তোরা রাখি আমার লাগে না রে আল্লাহ বা বাকি দিছে কি ও বাবা তুই আইছলি রে ও বাবা কি দিছে কান্দি এখানে ইনো আমার শালা নাই রে মুত আবার কি দিছে কিটা কইতা আব্বারে মা তোমার ওই সময় না করছিলাম এই বাড়িতে আমার বোনের বিয়া দিও না আর আইজ আমার বোনের কি অবস্থা এখন আমি বাবা রে আমি তো বিয়া দিছি রে মুত তোর বন্ধু সুখী লাগে রে বা তোর বন্ধু সুখ পাইতো সুখ হইতো বালা খাইতো বালা কিন্তু রে মুত বড় লোক তো আমার দেখে দিলাম রে বাবা বুঝছি রে বাবা ওটা আমার বোনের কি তুই আর তোমার তুই রে বাবা বালা তার বাবা আমার বোন কথা বুঝছনি তারা খালি কইলে হই জীবনে আমার বোন মারা গেছে ও বাবা তারা তো আমারে বলতে কইলে রে মুত
চাইলা দিন নাই চাইলা গেছে রে বাবা আচ্ছা আমরা যাইমু আমরা কি আর দেখমু কি হইছে উঠো তুমি উঠো আমার বোনের কোনো বেমার আজার নাই আও কে দেখি উঠো বৌমা গো আমার আর এখন টাইম মতো খেয়ে ওষুধ খাওয়াইব গো মা তুমি কেন ঘুমায় হতে জলদি গেলাই গালা তুমিও তো খান এখানে গো, তোমার শরীর খারাপ করবো তো আমার শরীর থাকি আমার কিছু হইতো গো আমার কইটা টুকরা বউটা দুনিয়া সারা আমি ঘুমাই তুমি তো ওইটা তোমার ঔষধের কথা বেটি আমার 1 ঘন্টা গেছে না ফান বানাই আইনা দিছে দেখো মোটা ফান কোনটা দোলা সিঙ্গাপুরি গোয়া কোনখান পাইছে আইনা আব্বা খাইলাও কা ও না আমারে গিয়া দিব আইনা গোয়া কত জ্বালাইছি গো আব্বা আল্লাহ আব্বা দিকে রুমাই দাও কোন দিছো না রে ও জামাল আমার বুড়ির ওখান নাকি তৈল রে বাবা আমার বালা বুড়ি রে বাবা আব্বা আল্লাহ নিতে গেলে বালার বন্ধ লাগে রে আব্বারে জিজ্ঞা করো লাগে বিয়াই সাহেব বালা মানুষ বেশি দিন দুনিয়ায় তা হইল না আল্লাহ নেন কি সকাল আস্তা তোর বেটি পুরিয়া মারা গেল আমার কাছে লাগের বিয়াই সাহেব বলো হার্ট অ্যাটাক করছো জিও তাহলে সব হার্ট অ্যাটাক করছো না আমারে বাপি কইছিলা তোমার বুকো বেদনা করে আমিও তো গুরুত্ব দিছি না তাহলে সব বাপি কইব না গ্যাস্ট্রিক করবে না এইসবে হচ্ছে না টের পাইতাম যদি আমরা বাড়িতে লইয়া বই থাকি না আমরা হসপিটালে লইয়া গেলাম ওনে আমার বউমার হাতটা ধরে হয়ে গেল আমি গেস্টি করব না দিতে আমার বুড়ি রে ডাক্তারের কাছে গেলাম বিয়াই সাহেব আমার কাছে মনে একটু শক্ত রোগ দিয়েছে বাইরে বাবার বালাম তা বুড়ি গেস্টি করব না দিতে লইয়া গেলে তো আমার বুড়ি ভালো হই যায় ডাক্তার দেখাইলো আমার বুড়ি তো দিলে দিলে তো মারা গেল বিয়াই সাহেব আপনি বাইঙ্গা পড়ুন আছে আমরা আপনার অপেক্ষা এলাকার সকল মানুষ আইয়া আইয়া গেছে বুঝছেন ডাবর কাবর কিলা করতাম ও চিন্তাধারা করুন ওটা কইবার কুদিরি সন্ডে আব্বা আব্বা তান দেখলা কবর দিতাম রে আব্বা তাই কান্দাই রে নুডরাই এবারে যদি কারেন্ট যায় কি তাই ডরাই লোক কিতা করতা কিতা না আমি একলা তাতে কবর দিতাম না আমার এক কাজ করুকা আব্বা আব্বা আমারে কবর দিলে আমার তার লগে আমারে কবর দিলাম আব্বা আল্লাহ তো দেখো আমার ফুয়া পাগল হইতার লোকে লোকে কিতা মাতের আবুল তাবুল উন্ডাইনি ও ফুট জিতা মানুষ কইবর দোয়া যায়নি রে ফুট এটা কিতা হচ্ছে বাবা উল্টা পাল্টা আব্বাই তো বুঝলাম তোমার একটা মায়া মহাব্বত আসতো রে ফুট একে অন্যরে খুব বেশি পাল্লা পাইতা এর লাগে কইবর দোয়া যায়নি রে ফুট এটা জীবনে উঠছনি পাগলাই মা পাইতো না রে ফুট পাগলাই মা পাইতো না দুলা ভাই আমার বোনের তো কোনো বেমার আজার আছিল না রে ভাবছো নি আস্তা ধরে তেন কিলা মারা গেলা কিলা তাইন মারা গেলা ও কিলা মারা গেল কিলা ও ভাই ও কিলা মারা গেল রে ভাই ওখান তো আমি ও কিলা মারা গেল আমি ওখান কিলা করতাম পাঁচটা কেন মরে আমার তান লোকে নি ভাই আমার তান লোকে নি ভাই ও ভাই তান লোকে নি ভাই আমি একলা কাছে একলা কবর পাঠাইতাম একলা কবর পাঠাইতাম তাই নাম তাই দেখলা কবর তাতা বাটা না একলা তাতা বাটা না না কবর দাফনের কোনো ব্যবস্থা করছো না দাফন দিতে হইলে আমারে লগে লগে যাও আমারে বুঝাইলাও আমারে বুঝাইলাও আমারে বুঝাইলাও রে আমারে বুঝাইলাও আমি মরে গেছি মনে করো উল্টা কষ্ট হইব আমার বউরে আল্লাহ কবর দিতাম না আল্লাহ কবর দিতাম না রে কত সময় যায় আর ভাই আসে কষ্ট কর আমার কষ্ট কেউ দেখলো না আল্লাহ
ও ফুটালা ও ফেলা আসিনি ও ফেলা বাসিছিনি ফেলা নাই নি আচ্ছা রে ভাই তুমি রাস্তা যাইতেই বনানি আপনার বাড়ি কি তো এলাকা জি আমার বাড়ি ওই এলাকা আপনার নাম কি আপনারা কে আপনারা আমার নাম কইতাম ডিবি চিনো ডিবি ডিবি চিনো নি পুলিশ 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 চিনছো নি পুলিশও তখন কিতা ও এলাকার যে একটা মার্ডার হয়েছে ও মাই গো পুলিশ নি স্যার আমি কিচ্ছু করছি না স্যার আর তুমি তো কিচ্ছু করছো না ও এলাকার যে একটা মার্ডার হয়েছে এই ব্যাপারে তুমি কিতা জানো স্যার আমরা এলাকার তো কোনো মার্ডার হইছে না মার্ডার হয়েছে না জি না মানুষ মরছে না মানুষ এখন মরছে মহিলা এখন আমরা জানাজা পড়িয়ে এখন আসছি মানুষ মরছে না জি হয় কোন বাড়ি ওই সামনে মুড়ে গিয়া আতর বামে সামনে গিয়ে হাতের বামে আতর বামে বিল্ডিং আছে বিল্ডিং আছে বিল্ডিং আর 300 চিনছে কিলা মরছে এটা আমি বলতে পারছি না স্যার বলতে পারো না উঠো গাড়িতে উঠো আমি কেন স্যার আপনাদের সাথে গাড়ি তুলবো বাড়িটা দেখাইবে স্যার ধরে আনবো আরে বাদ দাও দোকানে কি কইলো বিল্ডিং আছে না এইখানে গিয়া কোনো বই দিতে পারবে না। কৌশলে ঠিক আছে চলে যাও। ডিবির লোক ভাই আপনারা ইনো এখানে কোনো সমস্যা নেই ডিবির লোক বিনা কারণে কোনো কোনো যায় না আচ্ছা আজকে ও বাড়িতে একটা মার্ডার হয়েছে না ইন্নালিল্লাহ জিনা 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 আমরা বাড়িতে কোনো মার্ডার হইছে না আমরা বাড়ি কি হয়েছে তো মরছে না যে মারা গেছে তো আমার বাবা মারা গেছে হার্ট কিনা? হার্ট অ্যাটাক করে মারা গেছে হার্ট ডাক্তার না। আপনি কি তার ডাক্তার নেই না আমি তো ডাক্তার না আমি স্টুডেন্ট তাহলে আপনি জানলা কিনা কারণ হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে মারা গেছে। বাবি আমার হইয়া গেছে কিতা কইলা মরা কিতা মাতেনি না না মোরা বাদ বকিলা স্যার দেখিতা মাতুন আপনি তে কইলা নু বাদ দিয়ে কইছো স্ট্রোক করে মারা গেছে না মানে কইরা মরার আগে বাবি কইছিলা ছোট বড় আমার বুকও বেদনা করে আর কি কইরাম বুকর বেদনা মনে হবে হার্ট অ্যাটাক হয়ে গেছে বুক করবেন না আচ্ছা আপনি কে আমি কেউ না আমি কেউ না তো কেউ নাই মানে আপনার নাম কিতা আপনার বাড়ি কই না মানে কইরাম আমিও বাড়ি থাকি আমার খালা বাড়ি একটা ও বাড়ি তা হইন জি হয় এবার থেকে কিতা করবেন লেখাপড়া করি আর কি বুঝছেন নি? আচ্ছা জি? এই বাড়িতে আর মানুষ নাই সব আছেন কই তারা তারা বাড়ির ভিতরে বাড়ির ভিতরে আপনি কেন কিতা করবেন বইরি যে বালা লাগে না বাবিরে মিস কররা হাই রে বাবিরে কত জ্বালানি জ্বালাই আচ্ছা আরেকটা জিনিস জি? চুরি খা এটা তো আপনার আর দেখতে লাভ নাই আপনি চুরি করেন না আপনারা তো চুরি ফললে আপনারা তো আর চুরি থাকলো না এই চুরিটা কিতা লাশ হল জয় আমার বাবিরা তোর চুরি মরার আগে আপনার লগে মাত হইছিল জিনা জিনা জি না জিনা আপনার লগে আগে নো কইলা আপনি মরার আগে আপনারা কইছেন তান বুক বেদনা করে ও খান খালি কইছিল আমার বুকও বেদনা করে আমি মনে করছি গ্যাস্ট্রিক করে বেদনা স্যার বিশ্বাস করুন আপনার নাম কিতা আমার নাম সুমি স্যার অ্যারেস্ট করে নিয়ে যায় রিমান্ডে নিলে অনেক তথ্য বের হবে এরেস্ট কার এরেস্ট করতা বিশ্বাস করুন স্যার আমি তো কোনটা না আমি কোনটা জানি না স্যার বিশ্বাস করুন আপনারা কইছিনি আপনি আপনি কিছু করছেন না আপনি কিছু না তাই না করে এরেস্ট করে বলে নিতে আগে আমার সাথে নিতে আগে স্যার আমি নো মেমান মানুষ আমি লেখাপড়া করি না থাকি আমি কোনটা জানি না স্যার আপনি কিছু জানেন না জি না আল্লাহর কসম আমি কোনটা জানি না স্যার আমি মরার আগে আপনার লগে মাত হইছিল না মা তো ছিল মানে হালকা মাছ খালি হুঁশিয়ার করতে হবে না এটা তো বুক বেদনা করে। জি হয় আচ্ছা বুঝিতাম স্যার ধরো বাকি বাকি মানুষ আসুন তারা সব করে আইব তারা খান দিয়া মোর পাগলা
কুল্লু নাফসি জায়গাতুল মউত, যত যত প্রাণী আছে প্রত্যেকে মৃত্যুর স্বাদ বহন করতে হইবে। মৃত্যু আমরা একদিন হইব, হয়তো আল্লাহর মায়া লাগছে আমার বৌমারে নিছুন। এখন শান্তি আমরা নিজের শরীর খারাপ করার দরকার আছে। ও ভাই এরপরেও ওই যে আমার ফুড়ি বিয়া দিলাম, একটা বছরও গেছে না, অল্প বয়স কিনা আল্লাহ আমার ফুড়ি উতারি লাগে খুব চাই। হায়াত মত সব আল্লাহর হাতে, আল্লাহর ইচ্ছা, আল্লাহর মায়া লাগছে, আল্লাহ নিচে আমরা কি তা করবো? আমরা তো আসার তো আর কিছু করার নেই ভাই। খান্দিয়া কোকাসান ফুটিলে ফিরে আল্লাহ পারবে। খান্দা ফুটি না কইয়া ফুটি লাগে আল্লাহ দরবার দুয়া করো আল্লাহ ফুটিলে বেশ নসিব করতা। বুঝছেন আয়েশা? আমরা সকল হইলে গাড়ি নিয়ম হইলাম না। খালা দিবি এসুন। হ্যাঁ দিবি দিদি আসসালামু সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার বুকা বুকা জি বুকা বুকা স্যার। স্যার আমরা বাড়ি স্যার আপনারা আমরা বাড়ি কোনো সমস্যা নেই স্যার। খালু সমস্যা কিটা বুঝছি না নেই, দেখ না তারা ইয়া কইরা না নেই আমরা যে বাবা মারা গেছো এটা বলে স্বাভাবিক মৃত্যু না, এটা বলে মার্ডার হইছে। খালু ও সারা কইরা মাডা আমার ফুড়ি মাডা হইছে আরে বাবা মুখার মন করো বাবা মানার উচিত দেখে স্যার তারা কই দিয়া বুঝি তো লাগে বুঝতে তো স্যার কিতাব বিষয়টা কিতা তো কই পারছি জি একটা মানুষের অস্বাভাবিক মৃত্যু হইল আর আপনার পোস্টমর্টম ছাড়া খবর দিলেই না, ঠিকঠাকটা ঠিক করছেন? ও স্যার ও স্বাভাবিক মৃত্যু, আপনাকে আগে কইলা মাডা হইছে আমার ফুড়ি। ইয়া আল্লাহ রে বাবাই মারতে দেও সকল মাত্র মাঝে দইল না ও অস্বাভাবিক মৃত্যু রে কয় মাটার হইছে যেটা অস্বাভাবিক মৃত্যু। স্যার আপনারা জেনে অনুমান কররা আমার বৌমা মার্ডার হয়েছে। আমার বৌমার তো কোনো দুশ্মন নাই স্যার, আমার বৌমারে মার্ডারটা করতে হয় স্যার। স্যার আপনি আমাকে ইলা চাইলেন না স্যার, আমার খালারে জিজ্ঞাসা করে স্যার, আমি এমনি পুলিশ ডরাই হের মাঝে আপনি ডিবি ইলা চাইলে স্যার আমার হসপিটাল ভর্তি করা লাগবে, আমার ভিতরে হাই দোষ বাড়ি গেছে আপনারা ডরাইয়া। খালা ডরাইবা না, না, আপনি আসলে খুব সুন্দর। থ্যাংক ইউ স্যার। আচ্ছা আপনি কি তা যে মারা গেছেন আমার শ্বশুর জি জি আর তারা হরি আপনার মাথাইছে আচ্ছা স্যার ঠিক আছে মাত্র তাই নাকি? আমি আমার বিয়ায় আমি ফুড়ির বাপ। জি আচ্ছা জি আপনি এরা শ্বশুর জি শাশুড়ি, শাশুড়ি আমি নন স্যার। আপনি তো তার বেশি মতো স্যার আপনার পরিচয় জিজ্ঞেস আপনার জামাই স্যার আমার বৌমারে দাফন করার পর থাকে ও যে আমরা কইবর যে মাটি দিছিল আমার ফুয়ায় মাটি দিয়া কইবর ফাটনে আইন না স্যার। এখনো পর্যন্ত কোনো মাটি আমার বয়ে গাইছে না। স্যার আমার ফুয়ায় কইব তারে আরো এক হাত বড় করে দিতাম, তার জায়গা করে দিতাম অন্য হেও থাকতো। খুব ভালো পাইতো স্যার আমার ফুয়ায় বৌমার, তারা মাঝে খুব একটা মিলামিশে আসতো স্যার, খুব একটা মিলমিশে আসতো। অন্যান্য জামাই বউর মাঝে ঝগড়া হয়, আমার ফুয়ার আর ফুয়ার বউর মাঝে খুব বেজাল ঝগড়া হয়। কোনোদিন ঝগড়া হয়েছে না, কত মায়া আমার মনে গেছে। ফুয়াটা এখন কইবর ফারো আছে স্যার বউয়া। কিতা কইলা? জি স্যার আমার ফুয়া কইবর ফারো। খুব বেশি ভালো পাইতা। জি স্যার বউরে খুব ভালো পাইতো স্যার, কইবর ফারো না হয় না কই কই আমার বৌমায় বললে কারে নিলে গিয়ে যে সময় বাড়তি দিত ও সময় বলে আমার বৌমায় ডরাইতা ও কয় তাই কারে নিলে গিয়ে তখন রুমর দিতে ডরাইতা কিন্তু কইবর একলা বৌমায় আমার বিয়ে তো বগিলা এগুলা। দেখছেন বিষয়টা? স্যার আমার ফুয়াটাই খুব বেশি আগে গেছে। আপনারা আমার সাথে আসুন, দেখি কিরকম পালা হয়। কোন না স্যার খবর কইবর ফারো যে অসুবিধা নাই স্যার, আপনার গিয়ে খাইবা কইবর ফারো আমার বুয়া আসুন গিয়ে যাও আপনারা এখন কোনো আমাদের এখানে বলতে পারেন। জি জি স্যার। তাই তো তোমায় কইবেন না। ও খালা বাড়ির যাই কি গো মানে নোটে ডর করে পুলিশ বুঝাই তো ডিবি যে আমার শরীরে খাফির গো। দূর বেটি ভারী যাই লইব কিলা উঞ্জুস পানি সারে কিতা হইয়া গেছুন, সারে কইছুন খেয়ে ওইখান থেকে এক পাও লড়তাম না,
তুই গেলে কে সাইয়া দিন জিকাই কই গেল আমি বেমার পড়ে গেছিলাম বাড়ি যাইতাম না, আমার আচ্ছা হতে বাথরুমে যাইতাম। বাথরুমে যাইবি না একটু পরে এবার দেখি কইলে তো তারা আবার আইব। ইয়া লাইনে আপকা আমি তো কইছি পুলিশ ধরে, আমি তো এমন কুদা না আচ্ছা বাথরুমে যাইতাম আমার। বাথরুমে যাইতি নি ওই তুই যা গো এর জানলা বাড়ানোর চেষ্টা করিস না, মাথা আটকে যাব। কিতা তাকে কিতা আমি আসামি নিব ফালতু লাগান মাত্র আমি পড়াইছি বলে খালি ওখানে বসে যে বাড়ি যাইতাম কি কইছিলাম তুমি কইলেই আমি তুই কুসা হরস খানে তুই ডরাইছিস না জানি আমি বরং কইছি। নিজেও শান্তিতে থাকলাই না, আমাদের শান্তিতে থাকতে দিলাই না। নিজে যখন আসলে গীতার লাগি আর আইলাইতে আমার বউ গীতার লাগি আমাকে আর চিন্তা করা লাগবে না, আমি জীবন তো করা আমার বউ আমার দাঁড়িয়ে গেছি, আমার বউ আমার দাঁড়িয়ে গেছি। আমরা ডিবির লোক। জি? ডিবির লোক। আমরা ডিবির লোক। আপনারা টিভিতে গেছো আমাদের ওরা একটু তো আমার বউ এবারে দাঁড়িয়ে গেছে কি রে টিভির ভাই, আমার বউ দাঁড়িয়ে গেছে কি রে টিভির ভাই। কান কিলা মারা গেলা? আল্লাহ ভালো লাগছিল কারণ বুঝতে পারি সম্ভব তো হার্ট অ্যাটাক করবো। হার্ট অ্যাটাক না কি হয় আপনি কনফার্ম হইলেন? যে হার্ট অ্যাটাক করছেন ডাক্তার লই না ডাক্তারও তো নিয়েছেন না, নিচলা নিবা আমি তো কইতাম না না স্যার ডাক্তার নোয়ারা কে মারা গেছে। আমি তো উন্মাদ আসলাম বুঝছেন, জুম্মা দাস্তান আমি কতবার অজ্ঞান আসলাম বাবা কোন না পাঁচটার সময় তাইলে আপনারা প্রয়োজন মনে করছেন না তাদের ডাক্তার দেখাইতা কারণ কিলা মারা গেছেন, হার্ট অ্যাটাকে মরছেন না অন্য কোনো অস্বাভাবিক মৃত্যু করছেন? অস্বাভাবিক তো আপনার কিছু লাগছে না বাবা, অস্বাভাবিক মৃত্যু লাগছে না দেবো না ওই জোরে কইছেন না সুবিধে হাঁটা মাঝে জোর করছে সমস্যা করছে। আমরা কিন্তু বহুত আলামত পাইছি, মৃত্যুটা কিন্তু স্বাভাবিক নয়, অস্বাভাবিক। স্বাভাবিক নয়নি অস্বাভাবিক বুঝলা কিলা? স্যার মার্ডার হয়েছে স্যার, মার্ডার মার্ডার করা হয়েছে। আমার মনে মার্ডার হয়েছে। আমরা অনেক আলামত পাইছি, এটা মৃত্যুটা স্বাভাবিক না, এটা স্যার যদি আলামত পাইয়া থাকো স্যার কুনিরে বাহর হোক স্যার কুনিরে বাহরিয়া তোকে আমি পিস পিস করে তান্ডে দুনিয়ে দেই তুলি আমি তো নিয়ে দাঁড়িয়ে যাইবো আমার বউ মারি লিছে। সে আসল খুনি, এটা বার করতে আমরা বেশি সময় লাগতো না। আল্লাহ ভালো করো কা, আল্লাহ ভালো করো কা। আপনি এখন রাইট খালি কিতা করুন? আমার শরীরে বাটার করে হইছে ও স্যার, আমার কাছে ওলাও লাগছে রে স্যার উঠে আখতা করে আমার ফুটে কিলা বললো স্যার। ইয়া আল্লাহ বিয়াই সাহেব যে সাতার মাঝে আপনি বাঙ্গিয়া পড়ছে ডিবি আইন প্রশাসনের মানুষ যে ভাষা তারা ইলাখানি একটু বুড়াই পেছাইয়া মাত হয় এটা সকল মাত আপনি খানো জায়গা নেই, আপনি খালি হুনৌকা মাত্র নিয়ে যে মাতলেও ফাঁসি যাবা। আমার ফুড়ি তো বেমার না, আমার কোনো বেমার আছিল না, তাহলে কি হার্টের সমস্যা আছিল না? হাটর তোরা তোরা বেমার মাঝে মাঝে আমার বুঝতে তো বহুত ব্যথা। ডাক্তার দেখাইছিলাম ডাক্তার দেখে আমার মতো তুই লাখ কোনো ধরনের কুকুরাইছুন না যে ডাক্তার হলো যে লইয়া যেতাম আমি যদি জানতাম স্যার বাবার পেশাদ বেশি ডাক্তার লইয়া গেল। আচ্ছা অত রাইত আপনি কেন কইবর এখানে কিতা করুন? আমি হুম? স্যার আমার করে যখন তার সংসার আছে সংসার জীবনে তাই আধা যখন কারেন্ট যেত কি দৌড়াইয়া দৌড়িয়ে আমার যাওয়াই দৌড়তা কারেন্ট গেছে কি আন্দাই পর্যন্ত উঠতা না, আজকে তার নেই আন্দাই আপনি একলা কিলা তুই যেতাম। স্যার প্রতিভক্তি কিন্তু চোরের লক্ষণ। জি আমার কিছু কইরা নেই না ওখানেও কইরা জি। অতি ভক্তি শুনল যে অতি ভক্তি জি আপনারা কিন্তু সকল ফাঁসপা স্যার স্যার খেলে বুঝা না জানি না স্যার কত তারা হুরা করিয়া লাস্টারে খবর দিলে কেতার লাগে আপনারা ডাক্তারে নেওয়ার প্রয়োজন মনে করল না, পোস্টমর্টম করার প্রয়োজন মনে করল না, তারা হুরা করিয়া জি খবর দিলে ও স্যার আমার বউ মরছে আমি কোথাও ডাক্তারও নিয়ে এবার বাবারে কইছি তো ডাক্তারও নিয়ে যাও
পুষ্পটন রসু এটা আমার ভিতরে আইছে না, আমার মাথা আইছে না স্যার। আমি তো অজ্ঞান বাপ, আমি অজ্ঞান আসলাম কতবার বা জি কারু কতবার কইতাম রে বাবা তোরে, তুই কতবার অজ্ঞান আসলি কি না আসলি। আমার মাথা এই সময় কাম করছে, আমারও তো মাথা কাম করছে না। হোক আছে বিয়াইছে আপনি যে আইছো, আপনি নিয়ে কতবার কইছেন বলে ফুরিরে নিয়ে ডাক্তার দেখাই আমরা বা ফুস ম্যাডাম পড়াই, এটা কইছেন। আমি তো এখান বুঝি না রে বাবাই, আমি সারিতা বুঝি না। যখন তো আপনি বুঝুন না, আমি বুঝতাম কি লেখান বুঝতাম রে বাবা। আমি আর বলছে তুই হতায় হতায় এখন তো দেখা তুই আমার ভাই সাফাই বিষয় কিতা, তুই আমার এদিকে দোষী লাস না কিতা। আব্বা এটা জিনিস বুঝলাম না, তাই মারা যাওয়ার বাদে তাই মারা যাওয়ার বাদে আব্বা বারবার আবার বললা ও ভূত আর কাম দিও না, মরার কষ্ট হইব, যত তাড়াতাড়ি বড় মাটি দাও, যত তাড়াতাড়ি বড় মাটি দাও। তুই তো সকলটা কথা আমি জানি, সকলটা কথা আমি জানি, তুই কেন তুমি কইছো না? আমার উপরে তুই সাফাই লাস না। হাসা কথা তো আমি তো কইলাম না আপনারা মার্ডার, আমি কেন কইছি? জি না না আমরা কি তো করছি ওলা করে নিতুম এটা আছে নিলা জামাইয়ে বউরে মারিল তো এটা তাই কেন মারতো? আমি তো কইছি না জামাইয়ে বউরে মারছে। আপনি আমার কথা বোঝার চেষ্টা করুন। আপনারা কি তা চাইনি আপনারা বউ অথবা বউরা যদি মার্ডার হইয়া থাকেন তাহলে সঠিক বিচার হইতো, এসো বাসাই উনি ধরা পড়তো। সারা বেশাত বেশি লিব, সারা বেশাত বেশি দিলে এই তোমার কুদিনে দরকার গেলে আমার সহযোগিতা করতে যত ধরনের সহযোগিতা লাগে স্যার আপনার করতে, ওটা কিতা কথা আমার লগেও আইলে হইছে আউকা ও স্যার আই ইলা আমি কুলতে আপনি কুলু মারতে আমার আইলো সাদেও ফেকা সাদেও ফেকা ও লাস্ট খেয়ে মারছে আমার বুড়ি দিয়ে হতে স্যার আডো ও স্যার আমি তো বলছি ওখানে গাছ কুদিয়ে দরকার, গাছ কুদিয়ে আমার মাটি ঢুকে সমস্যা না। আপনারা এমন একটা ভুল করছেন। তদন্ত সাথে লাশও তোলা হবে। স্যার আপনার বাগানটা ধর আমি কামটা করবো না, আপনার বাগানটা ধরুন বাউকা বাউকা স্যার। আপনারা পোস্টমর্টম করাইছেন, জি ডাক্তারও দেখাইছেন। তখন যদি তদন্ত করা লাগে তদন্তর স্বার্থে লাশও তোলা লাগবে। আমার বড় কষ্ট হইব, মুটার কষ্ট হইব, কি কামটা করবো এটা জানে ওটা আপনি কি তা চাইন না? জি। উনি কে ধরা পড়ল, এখান কে তো মার্ডার করছে? এখান তো চাই তাইলে আমরা আর আইনি বা কামও তো বাধা দিতে হবে। জি না জি না স্যার সপ্তাহ ধরে স্যার আমরা ওই লাগে গ্রামের মানুষ, আমরা সব তাইটা ফিরে পাস বুঝি না। এটা বুঝি না স্যার। ওই তো আমরা একটা ভুল করে নিয়েছি স্যার, যেমনি আমরা পরিবার অথবা আমার বিয়ের পরিবার অথবা আমরা ফাঁসি না, বিপদও পড়ি না, ওলা হাসার কাজ ব্যবস্থা আপনি করুন। স্যার আচ্ছা জি বাউকা জি তাহলে আপনারা যাবেন। জি তার নামে কিছু প্রশ্ন করুন। আচ্ছা আমরা যেটা আপনি বুঝছি বুঝেন। আমরা আমি জি ও জি স্যার আসসালাম আচ্ছা স্যার আমি ওইটা বুঝছি বাবা তুমি দেখো স্যার জি না আমি তারা থাকলে হইতো না। জি না আপনারা দুজন যাইতো। কিটা লাগে বা উড়াউড়ি করে মাটি দিতে, কিটা লাগে উড়াউড়ি করে মাটি দিতে, আমি তাই ভেবে পড়তে। আমরা আসলে না 90% প্রুফ হয়ে গেছে জি মার্ডার হয়েছে। মাটা ইন্দালিল্লাহ মাটা কি কামটা ঠিক কখন? স্যার মাটা মাটা করছো নি আমার বউরে? আপনার বউ মার্ডার হয়েছে। জি আমরা কইছি না আপনি করছেন। না আমি করবো কি আমার বউরে? আমরার গেছে 90% আমরা শিওর হয়েছি কে মার্ডার হয়েছে। শিওর হয়েছেন আপনারা? 90% 10% বাকি আছে। ও তখন আপনি চাপড়ি রাখেন, জি আপনি ড্রাইভার কোনো কারণ নাই তো। আচ্ছা ধরেন যাবেন, আমরা আসলে আপনার লোকে ফান করছি। কি বলেন স্যার? ফান ক্রস ফায়ার করে দি স্যার। কারে কল করছ ওটা? বোঝেন না কারে? স্যার 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 আমি একটা রুগী নিছিলাম ওকে সারিটা কি থাকুন আমার ক্রস ফায়ার হইতে থাকুন। আমার এই অফিসার একটু ফাগলা, ক্রস ফায়ার করলে করে দিতে পারে। আচ্ছা যাই হোক, আপনি ডরাইবা না। স্যার কিবা হইরা ক্রস ফায়ার আর এবার আপনি ভরসা দিলা ডরাইতাম না। আমি বিপদ নাই বিপদ পড়লাম নি বউ মারা যাওয়ার বাদে ডরাইছেন নি আপনি? তো ডরাইছি না স্যার, আমার ফিলেই কাঁপছে, কলিজায় কাঁপছে। রাজা সাহেব তাইলে আমরা আসল ঘটনা কই দিই নাকি? ওকে স্যার বলেন। আসল ঘটনা আমরা আসলে না, জি স্যার। আমরা আসলে আইছি আপনাদের ফাঁসা নেই। আমরা তো ফাঁসাইতে বাবা! পারবো ও বাবা, জি? আমরা তো আপনাদের চাইলে ফাঁসাইতে পারবো। আপনি পুষ্পনাম করছেন, কি না ডাক্তারি কোনো রিপোর্ট আছে? কি না তাহলে আমরা চাইলে আপনার ফাঁসাইতে পারবো।
তো চাইলে ফাঁসাইতে পারো, চাইলে ফাঁসাইতে পারো, সমস্যা নেই। আমরা ফাঁসাইতাম না, আলহামদুলিল্লাহ। কিন্তু জি, কিন্তু আমরা টাকা 3 লাখ টাকা লাগবে। ও আমরা কত স্যার? 3 লাখ, বেশি না 3 লাখ। একটু কমাইছে না স্যার, একটু তাহলে কমাইছে যা না ফোন স্যার? দেন। স্যার না সমস্যা না স্যার, দিব 3 দিব। 3 লাখ টাকা দিলে আর কেউ তদন্ত করার তো আইতো না, লাশ তোলার কথা তো হইতো না। লাশ তোলাত আইতো নয়, কিন্তু কেন একটা ব্যাপার আছে। আল্লাহ, আবার ব্যাপার আর কিন্তু কেন স্যার? টাকা তো যেহেতু আপনি আমরা 3 লাখ টাকা দিলেই বা জয় আমরা আপনার লগে বায়াস্ট হয়ে গেলাম। জয় জয় আমরা যদি আসল ঘটনা না হই জি, তাহলে তো আমরা রিপোর্ট সাজ দিতে পারতাম না সুন্দর করে। এ? আপনি আমরা টোটাল ঘটনা কুলুতা কিছু বলে নি। জয় জয় আপনি টোটাল ঘটনা খুললা কইবা, আমরা ওভাবে সাজাই একটা রিপোর্ট লিখব। আরে ভয় পেন না, আমরা তো টাকার জন্য করতেছি এটা। ও ভয় পাওয়ার কোনো কারণ নাই, যা যা ঘটনা ঘটছে আপনি আমরা বুঝছি স্যার, আসলে ব্যাপার হয়েছে কি তা, কেউ ডাক্তার হয়েছে গেলে যদি আসল ঘটনা না, ডাক্তারের তো আসল ঘটনা রোগ ধরিয়া তো ঔষধ দিত, আনালিতে রোগ বালাই বলে ওকা চাই। না ভালো হবে না। আর উকিলের কাছে গেলে আপনি যে ঘটনা করছেন যদি খুলাসা করে উকিল না কই, সে তো পয়েন্ট পা করতে পারতো না, আপনার ফাঁসাইব বাছাইতো করি তো বুঝছো। আমি কইলাম স্যার ঘটনা, স্যার ঘটনা যদি মোবাইল লইয়া টানাটানি করা যাইতো না, মোবাইল হলো আমি দেখো আমি তোমার বলছি না ভাই, তুমি আমাকে কই ও মোবাইল নিতাই যেটা তা রেকর্ড করছি ভিডিও স্ক্রিন ভিডিও আছে সকল তা ডিলিট করে নিতাই আমি কইছি সম্ভব দিতাম কি দাও তো কি তাহলে কি ভাই খবর দাও দিও আট মুড়া মারি বাগি দিও যদি আমার মোবাইল টাচ করবা বেঈমান প্রতারক আস্তে মাতো কি আস্তে আস্তে মাতো কি তো আস্তে মারতাম কি তো আস্তে মারতাম তুমি বেঈমান বাটফর আমার লগে অত বছরের সম্পর্ক আমারে বিয়া না করে বিয়ে করছো আরে ঘুরে আমারে তুইয়া তুমি শান্তিতে সংসার করতে সম্ভব না, আমি বাঁচিয়া তাতে কোনো লাখান সম্ভব হইতো না যদি আমার বিয়া না করো না নি খুব খারাপ হইতো। একটা জিনিস বুঝলাম না, তুমি তা পাগল হয়ে গেছো, পাগল হয়ে গেছো নাকি তা? মা বাপর কোথায় বিয়া করছি কারণ তুমি নিজে বুঝে না নি, বিয়া যখন করে লিছি শেষ, তোমার তো কর্ম মন তো তোমার যা আছে আগে আছে কখনো আছে আর থাকবো সারা জীবন। শোনো ইটা টুপা আমারে তুমি দিও না, আর আমার লগে চালাকে কম করো, তোমারে আমার থেকে বালা কেউ চিনে না বুঝছো, যা করার জলদি করো আনা তো বুঝরা জলদি কিলা করিতাম, তুই কি দেখতে ওখান কিতা বিয়া করিতাম না কিতা, তুই কি দেখতে বিয়ে করতে না কি দেখতে আমার চেহারা দেখতাই নি ওখান বিয়া করো না উঠো, কিতা ওখন কি আমি বিয়া করলে না কিতা তো কিতা কিতা ওরে বাপ রে বাপ তুমি আমার কিতা মনে করো গো, তুমি আমারে থইয়া আরে ফুরে বিয়া করলে ওটা কইলা বিয়ার বাদও দিনে করে বিয়া করে দিবা আজকে বিয়ার 6 তো মাস তোমার উদ্দেশ্য তো বিয়া আমার মাঝে করা সবাই দাও সিলাই হতো তাহলে গুনাইরা না কিতা চুপ আইস বিয়ার 6 মাস এখন আবার এটা কইলা আমি গিয়া তোমার লগে যাইতাম এখন বিয়া বাদ বিয়া তুমি এখন করলিবা আমি কিতা হতিনের গো করমু আমার কুম্বা কিতা কম আছে ও বাবা আমি মনে করে বিদায় কিলা করতাম কোন তো দুষ্টুটি পাইতাম না তো, এটা তোমার বিষয় গাইন মন্দ তুমি করলে কি এটা লাইফ মানিয়ে খাটাইবা তুমি তোমার জানো যদি এখন রিস্ক আমার ইদারিকের ভিতরে তুমি বিয়া না করো না নিয়ে এগুলো খেদাও না আস্তে মাতো দয়া করে আমি জুড়ে মারমু আমার যদি রাগাও না আমার সব শুনাই দিব সব তার চেয়ে তা আছে না মোবাইল সকল থেকে দেখাই বুঝলাই তো চিনো তো আমারে তুমি তো আমার নোটে লিখে না দিতাম কিতা করে দিবে তুমি আমার কিতা করে দিবে কিতা করতে পারতাম না মহা জিকাও আমি কিতা না করতে পারবো তোমার খুব চাই একটা নিরীহ ফুরি আসলাম আমি তোমার বাড়িতে আমি আমার খালা বাড়িতে গেছিলাম লেখাপড়া করতাম তুমি কিতা করছো আমার দুর্বলতা সুযোগ লই আমার জীবনটা নষ্ট করছো কোনো আসতে না বহুত হইছে কি বহুত হইছে তুমি বেশি বলিও না তুমি কেন তুমি কেন যাই তুমি আমার কিতা কথা দিছলা তুমি তাই এখন তো বহুত কিতা লাগে তুমি না কইলা তাই না তুমি আপনাদের মারতা না আমার কথা জামাই না জিগা আমার কাছে কোনো লাভ নাই জামাই প্লিজ আমি মাত্রাম তো কিতা লাগে পাতলাম বাবা না তুমি আমার কোয়া লাগবো তুমি বাইও না তুমি আমার কোয়া লাগবো আমি কইছি তুমি বাইও পাতলাম বড় তুমি কেন যাও দরকারটা কিতা তুমি আগে কো তুমি আমার লগে বেইমানিটা কি লাগা আমি কিতা নিয়ে বসি বেইমানি করছ না তুমি আমারে কিতা কইছলা তুমি আমারে কইছলা বিয়ার আগে তাইলে তোমার সম্পর্ক আসলো এখন কোন তো হইতো তুমি তাইলে বইয়া আমি তো সম্পর্ক আছিল আমি তো বলি গেছি বিয়া করে লিছি তোমার ভাইয়া বলি গেছি না ওখান তো একটা গুজামিল দিলাম বুঝো না মানে খেনে বুঝাম দোয়া লাগতো খেনে তাই দেখেন না তোমার বউ আজ তোমার সংসার একটা করে লিস ও তো বুঝছি আমি তাই তো হয়তো সহজে বলে না সামান্য বাকি রয়েছে তাই তোমারে বলতে পারেন নাই তার লাগে তোমার দুঃখ লাগেনি ও তো যখন প্রেমতে তুমি আমারে বিয়া করছো না লামা বহুত এখানে তো বেড়া লাগাছে না আম্মা আব্বা হ্যাঁ ওই যে তোমার কোনো অসম্মান করছি আজ পর্যন্ত করে যাইছো আমরা সংসার করাম না ইতারে সংসার হয় না ঘরের মধ্যে হুন্দুর রেখে ইতারে সংসার হয় না আর বাবা অন্তরে তো আমি বিয়ে হওয়ার চেষ্টা করার বুঝো না কেন সমস্যা তো জানি এগুলোর মাঝে খালি রাখতে হবে
কিন্তু এটা একটা মোবাইলও রেকর্ড করে নিচ্ছে একটু এটা আছে কিছু এই রেকর্ড যদি কেউ দেখায় তোমারও মান সম্মান জীব আর আমারও মান সম্মান জীব ও চলে ওলে কোলে কৌশলে ও মোবাইলটা আমার আনিয়া ডিলেট দিয়া তাই সারা জীবন ডিলেট দিলে আপনার বাসা থাকি বুঝছো কম দূর গলায় মারতাম পারো না বিয়ার আগে কি তেমন করছো যেটা আমরা জানাইলে না তাই কাছে তোমার নাম পড়ে ডকুমেন্ট আছে তুমি মজা সোনার সা আজ তোমারে আমি সালে দি ধরছি অত সহজে ছুটিয়া যাইতে পারতাম কিটা জনা দুই নৌকা ফাও দিয়ে চলতে চাইরানি আমি কইছি পারতা না দুই নৌকা ফাও দিয়ে চলা কোন লাখান সবার যে কোনো একটা নৌকা তোমার পাশে নিতে আল্লাহ আমাকে ধরে পাগলামি করো আমি তোমারে কইছি রানী তুমি প্রথম তুমি আমার শেষ আচ্ছা আচ্ছা আমি প্রথম আমি শেষ তাহলে বউর ফলো করে গেছলে কিতা লাগি আল্লাহ আমাকে একটা বুঝ দিয়ে আইলাম বুঝো না কেন আচ্ছা কিতা বুঝ দিছো গো বউরে কইছি তোমার আমার যে সম্পর্ক আছে বউরে কিতা কইলা সহজে বলতাম না আচ্ছা আচ্ছা অন টাইম যাইবা কি নি বাবু ওকে যাও না মানুষ তুমি কোসাই হ্যাঁ আমি জানতাম এমন এক শেষরা বউ তুমি বিয়া করছো কিলা যাওরা ফুলিনি কম জাত তাকে লইয়া আইছো গরিবর ফুলি ও মাই গড ধরে লিছি নি চেক করে ধরে লিছে যেমনি বড় কথা কইছি না আমার কথা কিতা করতাম আমি আমারই মাথা আম্মা আব্বা সামনে কিতা করতাম না তুমি কিতা করতাম নি মাতবাদি পাইনি আমারে তোমার এগো যে বউ গরিবর ফুলি এগো সহজে যাইতো না তাই যদি তোমার না লাগে তোমার বাড়ির সম্পত্তি ও লুবে যাইও তাকে জীব সুতরাং তাইরে বিদায় করতে হইলে একটা কৌশলে বিদায় করতে কৌশলটা কিতা আমি তুমি নিতেই হরাইতাম আমি তোমার কিতা কই শুনো কিলা কিতা করতে আমার বুদ্ধিটা তুমি লো শুনো দেখো ইলাহান মারা ঠিক হইব নি আর ইলা তো আমি জীবনে কেউ কোনোদিন মারছি না আমার তো অভিজ্ঞতা নাই সব জিনিস তো অভিজ্ঞতা তো না বুঝছো ঠিক আছে তুমি মারতে পারতে না তোমার হাতে খাবো তুমি ডরাই না ওকে ফাইন তোমার মারা ধরনে আমি মানো তুমি লোকানটা তো অন্তত থাকো আমার লাগে পারবাই তো থাকতে না না লোকে তাতাম না লোকে তাতাম না রাখি কাজ তুমি কিন্তু কথা তো আমি কর্ম কইছি যদি জানা জানি হয় জেল ফাঁসি নিশ্চিত জেল ফাঁসি নিশ্চিত আর ইনো যেটা আছে জেল ফাঁসি হইতো না আমি আচ্ছা বুঝছি কিতা করা লাগবে এখন কোনো ধরনের ফিসুটা রাখা দিত না আমি কিতা করি আর মানে আপনি কোন করছেন ও স্যার আমি তো কইলাম আপনার হাতে সব ঘটনা জগতে আপনার কাছে টেকা দিলেই ও স্যার ও বাস ও বাস স্যার টেকা দিব তো কইছি টাকা দিবা আমরা কৌশলে জি আপনার সকল স্বীকারোক্তি মোবাইলে রেকর্ড করছি জি আপনি স্ত্রী হত্যা করছেন ও স্যার আপনি এখন স্ত্রী হত্যার দায়ে জি ফাঁসিতে তুলবা ও বাস স্যার বাস হইয়া কোনো লাভ নেই স্যার হইয়া কোনো লাভ নেই স্ত্রী হত্যার দায়ে আপনি ফাঁসি দিবেন। আপনার লোকের যে সহযোগী আর একটা মেয়ে আছে তাই আছে আমার মেয়ে কিন্তু পলাইতে পারে স্যার চলো স্যার আর জিনিস কই আপনার ভালো লাগবে এটা 3 লাখ না 7 লাখ ও স্যার আপনার নিরীহ একটা মেয়েরে জি জি আপনার বুক কাজ করবে ইসমে খাবে তখন খাবে আপনার 10 আল্লাহর কসম আরে করলে করবো ও স্যার তোর না দিবি তেরা মিয়া দুটাই তো তেরা মিয়া কিতা মার্ডার করছে নি আসামি না ইলা কোনটা না কইরাম আপনারা তো তারা লাগে একলগে বাড়ি হয়ে গেলা এখন আপনারা ইলা তেরা বাইতো হইলো না তাই কো তারে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ চলেন নি ওই। এখানে জিজ্ঞাসাবাদ না তাই তো কোনটা করছই না ও মাই গো মাই বাগে সইলে 18 গা আর পুলিশে সইলে 36 গা বুঝাইতে পারছি বুঝি তারা আইনের মানুষ গো মাই তারা এটা পর্যবেক্ষণ করবো তাই মিলাই গেলি ডিবি জামাই তাই তো জামাই যে মরছে তার জামাই তাহলে তো বেশি জিগাইবা কথা তে আবার ডিবি অফিসার আবার আইবাও না এইটা ফারুন এইটা এ বিটি তুইও তো তার রাজকিতা লাগে আমি কোনটা বুঝলাম না ও লইয়া সাতবার গিয়া হলে বাথরুম রইয়া খেনে ঘুমাই কিতা হবো কিতা বেটি তোমার কিতা ফিরে খারাপ করছে নি বেটি যে খালু পেট খারাপ করছে খালার তো বুঝাইয়া কইলাম আমি বাড়ি খান্তার জায়গা তাই আমার যাইবার দিলা না ইয়াল্লা না গো মাই গো ফিরে তুই খারাপ করে বেটি তুমি 7 বার গিয়া আসো করে বাথরুম
তুমি ওখান গাড়ি গাড়ি ঘুরা যাইবা কি দেখান ঘুমাই খানা না রাস্তা মাঝে এসে স্যার 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 কি হইছে স্যার কি তো হইছে আপনার ফুয়ায় তার স্ত্রীর হত্যা করছে। তেরা ভাই তুমি সব কই দিছ নি তারা রে এসমিন কিতা হইতো গো ডিবির মানুষ হওয়ার পর থেকে আমি দেখলাম তোরে তুই খালি উল্পিস করে বাড়ি যাইতে কি করি বুঝলাম না কিছু কিতা লাগিস ও গালা গো বড় বোন কি তৈব গো কিতা হইতো মানে মাইরে নদী আমি যাচ্ছি কিছু হয়েছি না তারা আমার পেটের ভিতরে হাত হারিয়ে রানি সবটা কুদিয়া বা হরে লিছে বুঝছো না নি আমার এলা হাসি হইতো না লোকে তুমি হাসো কোনটা বুঝলাম না বুঝতে রামিয়া তোর খানে ফাঁসি হইতো আর ফুরির খানে লোকে ফাঁসি হইতো কত বুঝছি না কিতা লাগে স্যার কিচ্ছু বুঝছেন না বুঝলাম না কিচ্ছু বুঝছেন না জি না আপনার ছেলে তার স্ত্রীকে নিজ হাতে হত্যা করছে লোকে জড়িত আছে মেয়েটা স্যার স্যার তারা কিতা লাগে মার্ডার করতো আমার বউ মানে আমার বউ তো কোনো অপরাধী না তারা লোক কোনো দোষ করছে না ওটা আপনারা বুঝছেন না ঠিক আছে জি না আপনারা এক দরতা করেন এই মেয়েটা আপনারা বাড়ি থেকে লেখাপড়া করেন ওই জি এই মেয়েটা লোকে আপনার ছেলে শুনে আপনারা বিয়া করাইছেন আর কিছু টাকা তখন তারা কত টাকা সরানো লাগে তারা দুজনে পরামর্শ করিয়া ওনার মেয়েটার স্ত্রী হত্যার দায়ে ফাঁসিতে ঝুলানো ও তেরামিয়া এটা কিতা করলে তুই ও মানে তুমি করলে দেখি না তুই করলে দেখি তুই আচ্ছা আপনি কান বানা আপনার মেয়ের বিষয়ে স্ত্রী হত্যার দায়ে আর যতটুকু শাস্তি হওয়া দরকার ততটুকু শাস্তি আমি 10 পর্যন্ত হইতে পারো এই চুপ স্যার